সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। সিলেটে হামের উপসর্গ নিয়ে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৪ শিশু। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫১ জন এবং হাসপাতালে ভর্তি ২৮১ জন শিশু। এদিকে কক্সবাজারে গত ১.৫ মাসে মৃত্যু হয়েছে ১৮ শিশুর। আর এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত আছেন গুলজার আহমেদ এবং কক্সবাজার থেকে যুক্ত আছেন মোহাম্মদ মোর্শেদ। শুরুতে চলে যাব সিলেটে গুলজারের কাছে। গুলজার, সিলেটে তো মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, তো চিকিৎসকরা আসলে এ বিষয়ে কি বলছেন? কবে নাগাদ এই সংক্রমণ কমে আসতে পারে? আচ্ছা দেখুন, গতকালকে আসলে সিলেটে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ছিল, তারপরেই আজকে আরও ৪ জনের মৃত্যু। এটি অবশ্যই চিকিৎসা সেবা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অনেকটা ভাবিয়ে তুলেছে। এবং আমরা যদি ২০২৬ সালের জানুয়ারির ১ তারিখ থেকে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যাটা হিসেব করি, তাহলে এখন পর্যন্ত শুধুমাত্র সিলেট অঞ্চলে মৃত্যুর সংখ্যা ৫১ জনে দাঁড়িয়েছে। এবং এখন পর্যন্ত হাসপাতালে প্রায় ২৮১ জন, অর্থাৎ সিলেটের শহীদ শামসুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের যে অন্য ৩ জেলা সকল হাসপাতাল সহ এখন পর্যন্ত ২৮১ জন হাম রোগের সন্দেহজনক কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আর হাম রোগের নিশ্চিত আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর যে তথ্যটি বলছে সেটি হচ্ছে প্রায় ৪৩ জন। এবং বিগত কয়েকদিনে এই কারণটি আমরা আসলে নানানভাবে জানতে চেয়েছিলাম, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তর, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন মেডিকেল হাসপাতাল যেটি আছে, এখানে প্রত্যেকেরই আসলে কথা হচ্ছে যে বিগত ১-১.৫ মাস থেকে সিলেট অঞ্চলে হামের যে প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, এটির নানা কারণ তারা রয়েছেন। বলছেন দীর্ঘদিন আসলে টিকাটা না দেওয়ার কারণে হয়তো বা এই রোগের প্রকোপটা এখন বাড়ছে। তবে বিগত ১ মাস আগে বা ১.৫ মাস আগে যেহেতু প্রতিরোধ টিকা যেটি আছে সেটি শিশুরা গ্রহণ করেছেন, হয়তো বা ৪ সপ্তাহ কিংবা ৬ সপ্তাহ সময় বলছিলেন, এই সময়ের মধ্যে হয়তো বা কিছুটা উন্নতি হতে পারে। তবে সামনে যেহেতু ঈদ আছে, এটি নিয়েও তারা কিছুটা আসলে শঙ্কিত আছেন, যেহেতু ঈদে এটি ছোঁয়াচে রোগ এবং ঈদে বেশ পরিমাণ মানুষ স্থানান্তরিত হয়, বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে। শহরে কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও গ্রামে আসলে অনেকটা নিয়ন্ত্রণের বাইরে। এবং আমরা দেখেছি যে বিশেষ করে এখন যে রোগীগুলো পাওয়া যাচ্ছে বা আক্রান্ত হিসেবে যারা ভর্তি হচ্ছেন, তারা সিলেটের বিভিন্ন উপজেলা এবং বিভাগের অন্য জেলাও থেকে কিন্তু তারা আসছেন। তো এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য জানি সেটি হচ্ছে সিলেটের এই যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে এখানে প্রায় ৫১ জনের মতো আজকে ১০৩ জনের মতো আজকে ভর্তি আছেন এবং বাকি রোগীরা আসলে সদর উপজেলার বাইরে বা বিভিন্ন জেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে হামরোগ নিয়ে সর্বশেষ তথ্য। হাম সংক্রমণের আরও খবর জানতে এবার চলে যাব কক্সবাজারের মোর্শেদের কাছে। মোর্শেদ, কক্সবাজারে গত ১.৫ মাসে হামে ১৮ শিশুর মৃত্যু হয়েছে, তো সব মিলিয়ে এখন কি অবস্থা কক্সবাজারের, আমাদের বিস্তারিত জানাবেন। এনি কক্সবাজারে হাম আক্রান্ত হয়ে যে ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে, তাদের বাবা মা বিচারটা আসলে কাকে দেবে? একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া, এমন একটি প্রশ্ন বারবার তুলছেন সচেতন মহল। এদিকে কক্সবাজারে দিন দিন হাম পরিস্থিতি অবনতি হচ্ছে। কক্সবাজারে মাত্র ২০,০০০ হাম ওয়ার্ডে ভর্তি রয়েছে প্রতিদিন। ভর্তি দেখা যাচ্ছে ৯০ থেকে ১০০ জনের বেশি এবং স্বাস্থ্য মহলকে ভাবিয়ে তুলছে। অন্যদিকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে নিয়মিত হিমশিম খাচ্ছেন। আমরা সে বিষয়টি জানতে পেরেছি, যদিও বা কোমলমতি শিশুদের খুব তাড়াতাড়ি সুস্থ করার জন্য নার্স এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে জনবল সংকট হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রীতিমতো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হিমশিম পাচ্ছেন। এবং যে বিষয়টি জানতে পেরেছি সিভিল সার্জনের তথ্য মতে, কক্সবাজারে প্রতিদিনই প্রায় ৫৫ থেকে ৬০ জনের বেশি গড়ে শিশু ভর্তি হচ্ছেন। যেহেতু দিন দিন পরিস্থিতি অবনতি হচ্ছে, সেহেতু স্বাস্থ্য মহলকে একেবারে ভাবিয়ে তুলছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজারে প্রতিদিনই কক্সবাজার সদর হাসপাতালে হাম আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছেন। অন্যদিকে যে বিষয়টি জানতে পেরেছি, ২০,০০০ হাম আইসোলেশন ওয়ার্ড যেখানে ভর্তি রয়েছে ৯০ থেকে ৯৫ জন, যদিও বা স্বজনরা অভিযোগ করছেন তারা ঠিকমতো কক্সবাজার সদর হাসপাতালে ওষুধ ও অক্সিজেন সংকট রয়েছে, যার কারণে তাদের বাহির থেকে এই অক্সিজেন এবং ওষুধ কিনতে হচ্ছে। সেক্ষেত্রে স্বজনরাও বারবার অভিযোগ করছেন। আর সে বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং কক্সবাজার সদর হাসপাতালে যেহেতু দিন দিন পরিস্থিতি অবনতি হচ্ছে, সেহেতু একেবারে স্বাস্থ্য মহলকে ভাবিয়ে তুলছেন। এ নিয়ে ছিল কক্সবাজার সদর হাসপাতাল থেকে সর্বশেষ। দেশের হাম সংক্রমণের